শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাঁর বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে নিজের আত্মীয়র মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলে ভাবতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, দেখতেন ছোট একটি বালিকার বেশে শীতলা দেবী তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন। অনেক সময় আবার ফুল গাছের ডাল নুইয়ে ধরেছেন, যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয়। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণিও ক্ষুদিরামের মতো সরল ও উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মীদেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। যারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই ভগবান আসেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, নন্দঘোষ কত সরল ছিলেন, দশরথ কত সরল ছিলেন, তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা বলা যায় যারা খুব সরল, উদার, যারা ভগবানকে খুব ভালোবাসেন। ভগবান তাদের দেখা দেন রাম রূপে, কৃষ্ণ রূপে, কালী রূপে, শীতলা দেবী রূপে। যে যেভাবে তাকে ডাকে, যেভাবে দেখতে চায়, তাকে সেই রূপেই দেখা দেন। ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেড়ে গ্রামে। সেখানেই ছেলেবেলা থেকে প্রায় 40 বছর বাস করেছেন। পত্নী চন্দ্রা দেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে, ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দে তাদের দিন কাটছিল। দেড়ে গ্রামে তাঁর অবস্থাও খুব ভালো ছিল। 150 বিঘে জমি, পুকুর, বাড়ি সব ছিল। তাঁদের প্রতিষ্ঠা করা শিব মন্দির ও পুকুর এখনও আছে। পুকুরটির নাম চাটুজ্জে পুকুর। ওখানকার জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রাম সাতবেড়েতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরামকে একটা মিথ্যে সাক্ষী দিতে বললেন। তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। যার সত্যে আঁট আছে, সে তো ভগবানের কোলে বসে আছে। ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হওয়ায় জমিদার তাকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমার সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ক্ষুদিরাম তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্য সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিছে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে সরে যেতে পারবেন না। জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ। জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা এনে তাঁর সব কেড়ে নিলেন। জমি, বাগান, বসতবাটি সব।